সরকার সেই নিরপেক্ষ দৃষ্টিকোণ দেখাতে পারছে না, যার জন্যই আজকে সংস্কার যে আদালত থেকে জামিন মঞ্জুর হয়েছে তা অত্যন্ত সঠিক। আমরা এটাকে স্বাগত জানাই। বিচার প্রক্রিয়া চলুক, বিচারে যা শাস্তি হবে কিংবা রেহাই হবে সেটা তখন আমরা দেখব, কিন্তু এখন যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। অবশেষে অনুব্রত এসডিপিওর কাছে দেখা করতে গেলেন, পেছন দরজা দিয়ে ঢুকলেন অনুব্রত। দেখুন, 7 দিন লাগলো হাতে পায়ে ধরে অনুব্রত মণ্ডলকে পুলিশের কাছে পাঠানোর জন্য। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে কতটা দুর্বল, অনুব্রত মণ্ডলের ওপর মমতা ব্যানার্জি কতটা নির্ভর। কারণ নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলকে ঘাটাতে মমতা ব্যানার্জি সাহস পায়নি, যার জন্য পুলিশ প্রশাসনের অপমান হোক, কিন্তু অনুব্রত মণ্ডলের সম্মান থেকে তৃণমূল কংগ্রেস বীরভূম কেন্দ্র থেকে বেঁচে থাকুক। যে কারণের জন্য এটা হয়েছে, এতে পুলিশ প্রশাসনের সম্মানহানি হয়েছে। অনুব্রত মণ্ডলকে ব্যবস্থা নেওয়া উচিত, গ্রেফতার করা উচিত। তাকে সাধ্য সাধনা করে 7 দিন বাদে তাকে দেখা করা, এটা আমি মনে করি পুলিশ এবং প্রশাসনের চরম অপমান বলে আমার মনে হচ্ছে। পেহেলগাম কাণ্ড নিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ আলোচনায় 10ই জুন 2 ঘন্টার জন্য সেশন কল করা হবে। না, আলোচনা হতে পারে, আলোচনা করুক না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা মমতা ব্যানার্জি আগে বলেছিলেন যে সেনাকে ধন্যবাদ দেবো, কেন্দ্রীয় সরকারকে নয়। আরে কেন্দ্রীয় সরকার বোতাম না টিপলে সেনা কি এক চুলো নড়তে পারত? সেনার গোলা কি ছুটত পাকিস্তানের দিকে? অতএব আমি মনে করি এই ঘটনায় সর্বাগ্রে ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই ভারতের সেনা এবং ভারতের জনসাধারণ। এবং আমি ধন্যবাদ তাদেরও দেব, সমস্ত রাজনৈতিক দল, যে তারা এই বিপদকালে দেশের কঠিন সময়ে একসাথে সবাই সরকারের পাশে দাঁড়িয়েছে, সেনার পাশে দাঁড়িয়েছে। তার জন্য আমরা সমস্ত রাজনৈতিক দলকেও ধন্যবাদ দিতে চাই। না, আলোচনা হোক, দেশাত্মবোধ রাষ্ট্রবাদ নিয়ে আলোচনা হোক, কিন্তু সেই আলোচনার গতি যাতে বিধানসভার মর্যাদার বাইরে না যায় সেটা মুখ্যমন্ত্রী এবং সরকারের দেখা উচিত। ঠিক আছে।